আমি মাঝে মধ্যেই অনেককে কিছু প্রশ্ন জিজ্ঞেস করি। এর মধ্যে একটা অন্যতম হলো যে আচ্ছা, বিয়ে করে কী লাভ? এখন ম্যাক্সিমাম মানুষ যা যা উত্তর দেয় তা বলছি। কেউ বলে যে বিয়ে করাটা হচ্ছে কি জীবনের একটা পূর্ণতা, বা জীবনটা পূর্ণ হয়, বা জীবনটা স্থিতিশীল হয়। এখন জীবন স্থিতিশীলতার আসলে সংজ্ঞা কী? মানে এটা এটা আমি যখন জিজ্ঞেস করি তখনই আর ম্যাক্সিমাম মানুষ বলতে পারে না। এখন অনেকের লেখাপড়া শেষ করলে জীবন স্থিতিশীল হয়, ভালো চাকরি পাইলে স্থিতিশীল হয়, কারো বিদেশ যেতে পারলে জীবন স্থিতিশীল হয়, বিয়ে করলেও অনেকের স্থিতিশীল হতে পারে। এখন মানুষের জীবনটা আসলে স্থিতিশীলতার জন্য কিনা? মানুষের জীবনটা আসলে নদীর স্রোতের মতো, যেটা বহমান। এই আমার ফিলোসফি। বা আমার মনে হয় যে বিয়ে করলে স্থিতিশীলতা আসবে এরকম না, বা বিয়ে করার পরে মানে পরে অনেকে বলবে বাচ্চা নেয় তাহলে স্থিতিশীল হবে, তারপর বাচ্চার স্কুলে ভর্তি করে তাহলে স্থিতিশীল হবে, তো বাচ্চার পড়াশোনা শেষ করা তাইলে জীবন স্থিতিশীল হবে। এটা আসলে একটা মানে কি বলা যায়, চলমান প্রক্রিয়া, যেটার মাধ্যমে আমার মনে হয় না কখনো স্থিতিশীলতা আসবে। মানে মানব জীবনটাই স্থিতিশীলতার জন্য না। সো এই জিনিস, এই বাস্তবতা যে যত তাড়াতাড়ি বুঝবে তত ভালো। আর এর মধ্যে কি আসে, অনেকের আরও উত্তর আসে যে হ্যাঁ, আমি বিয়ে করলে আমার একটা বাচ্চা হবে, তাইলে এই কারণে বিয়ে করতেছি। এখন এখানেও আমার কথা থাকে যে আচ্ছা, মানে বিয়ে করার পর বাচ্চা হইলো, এই বাচ্চা যে আমার সব কথা শুনবে, এটার কি কোনো গ্যারান্টি আছে? না। এখন ঘরে ঘরে কলহ, যে কেউ কারো কথা শুনতে চায় না, কেউ কারো কথা মানতে চায় না। সো বাচ্চা মানে জন্ম হওয়ার পরও বাচ্চাটা হবে বাচ্চার মতো, বাচ্চা কিন্তু বাবা মার মতো হবে না। হ্যাঁ, এখন সো নিজের বাচ্চাই যে হইতে হবে তা না। আমার মাঝে মধ্যে মনে হয় যে দত্তক সিস্টেম এটা বরঞ্চ আরও ভালো, যে হ্যাঁ, আমি দরিদ্র একটা বাচ্চাটা নিয়ে মানে নিজে পালন করলাম। এখন এটা একজন আপুরে আমি জিজ্ঞেস করছিলাম, উনি বলে যে আচ্ছা, দত্তক নিল তো বাচ্চাটা মানে আমার কাছে থাকলো বুঝলাম, কিন্তু এটা তো আমার রক্ত না। তখন আমার উত্তরটা ছিল এরকম যে আচ্ছা, মানে নিজের রক্ত হলেই যে মানে আমার সব কথা শুনবে, আমার মতো থাকবে তা না, বা আমার মতোই হবে তা না, বা আমার মতো একজন হোক এই চাওয়াটা এই কি একটা সুস্থ চিন্তা কিনা, এটাই তো মানে ধরা যাক প্রশ্নের বিষয় আর কি। কারণ নিজের নিজের ব্লাডরাই তো সাধারণত দেখা যায় যে কি জমি জমা নিয়ে একাচল করে, টাকা পয়সা নিয়ে একাচল করে, সোনা দাম নিয়ে একাচল করে। তো মানে এখানে নিজের ব্লাড হইলেই যে আমি সুরক্ষিত থাকতেছি, আমার ভালো হবে, বিষয়টা একদমই এরকম না। আর আমার কখনো এই জিনিসটা মনে হয় না যে মানে বাচ্চা নেওয়ার জন্য মানে নিজের ব্লাড যেন থাকে এই কারণে বিয়ে করা উচিত। তো স্থিতিশীলতা গেল, কি গেল। আচ্ছা, এখন অনেকে জিজ্ঞেস করতে পারে তাহলে আপনার দৃষ্টিতে বিয়ে করার উদ্দেশ্য কী হওয়া উচিত, বা বিয়ে করার আদর দরকার আছে কিনা, তাহলে মানব ভবিষ্যৎ কি হুমকির মুখে পড়বে না? হ্যাঁ, অবশ্যই পড়বে। সো আমার মতে যে বিয়ে করার উদ্দেশ্য একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত যদি একজনের সাথে মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকে, মানে মনের মিলটা কীরকম, ধরা যাক আমি গান পছন্দ করি, আরেকজনও গান পছন্দ করে, বা মানে দুজনের গানের প্রতি ভালোবাসা আছে, গানের মানে ইনস অ্যান্ড আউটস বুঝে। আর এখন দেখা গেলো আমি মানে গান পছন্দ করি, আরেকজন গান একদম মানে জঘন্যভাবে ঘৃণা করে, সো তার সাথে দেখা যাবে যে কি সম্পর্কটা ঠিকঠাক থাকতেছে না। বা মানে মনের মিল যে শুধু মানে থাকলেই সম্পর্কটা টিকবে তাও না। মানে এরকম হইতে পারে অনেক জিনিস বেমিল, যেমন ধরো যাক আমি অনেকের ক্ষেত্রে দেখছি যে একজন ঘুমের মধ্যে নাক ডাকে, আরেকজন ডাকে না। হ্যাঁ, এখন এরকম হইতে পারে যে ঘুমের মধ্যে নাক ডাকতেছে, আরেকজনের ঘুম একদম যারে বলে হারাম হয়ে গেল। তাইলেও কিন্তু দেখা যাবে যে কি দুইজন আলাদা ঘুমাইতেছে, আলাদা থাকতেছে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হইলে ঠিক আছে, কিন্তু এটার কারণে আবার আন্ডারস্ট্যান্ডিং কমেও যেতে পারে, মানে অনেক ধরনের ডাউট আসতে পারে। আবার যদি এরকম হয় যে আচ্ছা, একজন নাক ডাকতেছে, আরেকজনের কোনো আপত্তি নেই, ওর ঘুম ভালো হইতেছে, তাইলে এটা ঠিকঠাক। এখন এখানে এক দুইটা ইস্যু আসলে জড়িত না,
অনেকগুলা ঠিকঠাক জিনিস একসাথে সম্মিলন হইলেই আই গেস বিয়ে করা উচিত। আচ্ছা মানে এমন হইতে পারে একজনের মানে নাক ডাকায় সমস্যা নেই, কিন্তু একজন আমার সামনে চোখ কচলাইলো, কান চুলকাইলো, নাক চুলকাইলো, তারপর দাঁত কুটলো, এখন অনেকের তো এই সমস্ত বদ অভ্যাস থাকে। এখন মানে ভাবলো যে আচ্ছা এরকম বদ অভ্যাস যাদের আছে তাদের আমি বিয়ে করবো না। এখন দেখা গেল যে কি এই সমস্ত বদ অভ্যাস নাই, কিন্তু অন্য একটা বদ অভ্যাস আছে যেটা হয়তো বা মানে আমরা মানে যে বিয়ে করবে ও চিন্তা করে দেখে নাই যে আচ্ছা এই বদ অভ্যাসটা থাকতে পারে। মানে এটা আমি একটা কমন জিনিস দেখছি যে মানে হাজব্যান্ডের কোনো বদ অভ্যাস নাই, কিন্তু বিয়ের পর দেখলো ও শব্দ করে পাত মারে। এখন স্বাভাবিক মানে একটা মেয়ে যখন দেখে যে কি আরে আমার হাজব্যান্ড তো আমার কি সবার সামনে আমার মান ইজ্জত দিল নষ্ট করে। আর এরকম আমি অনেক মেয়েরই দেখছি। সো এটা যে মানে একদম বিচিত্র কিছু তা না। এখন আবার বিয়ের আগে এটা জিজ্ঞেসও করা যায় না, আচ্ছা তুমি কি মানে সশব্দে সবার সামনে বাদ মারো? এখন মনে হইতে পারে ও মারে, কিন্তু মানে বিয়ের আগে বললো যে আচ্ছা আমি মারি না, কিন্তু বিয়ের পর দেখা গেল যে এই জিনিসটা বলতেছি আমার পাশাপাশি হাসি উঠতেছে, কিন্তু মানে এই সমস্ত জিনিস দেখছি। আর মানে এই সমস্ত অনেক জিনিস যখন একসাথে জড়ো হয়ে যায় তখন মনের মিলটা হয় না। আর এই সমস্ত জিনিস যখন অনেকগুলা একসাথে অনুপস্থিত থাকে তখন মনের মিলটা বেশি থাকে আর কি। এটা জিনিসটা আসলে এরকম মানে আমরা কেমিস্ট্রিতে পড়ছি বা ফিজিক্সেও দেখছি প্লাসে মাইনাসে মাইনাস হয়। বাস্তব ক্ষেত্রে আসলে এরকম না। আমার মতে দুইটা পজিটিভ মানুষ একসাথে ঠিকঠাক থাকতে পারে, দুইটা নেগেটিভ মানুষও একসাথে ঠিকঠাক ঠিকঠাক থাকতে পারে, দুইটা পজিটিভ নেগেটিভ মানুষও একসাথে থাকতে পারে যদি মানে পজিটিভ মানুষটা বেশি ছাড় দেয়, নেগেটিভ মানুষটা বেশি টক্সিক হয়। তবে এখানেও আর কি সুদূর প্রসারী কোনো মানে ক্ষতি থাকতে পারে। মানে হইতেই পারে এরকম যে ওরা মানে টক্সিক মানুষটারে পজিটিভ মানুষটা মেনে নিল, কিন্তু ভবিষ্যতে দেখা গেল যে কি মানে বাচ্চা কাচ্চা যখন হইতেছে স্বাভাবিক মা বাবারই তো মানে মিশ্রণ থাকে ছেলে মেয়ের মধ্যে। দেখা গেল যে কি ছেলে মেয়েরও দুইটা ছেলে মেয়ে হইলে একটা হইতেছে টক্সিক আর একটা হইতেছে লিবারাল। তখন আবার ওই যে যেটা টক্সিক এটা যখন ওর লিবারেল বাবা বা মার মানে আশেপাশে থাকবে, তখন ওর মার মনেই হবে যে আরে বা বাবার মনেই হবে যিনি লিবারেল যে আরে আমি যদি টক্সিক একটা মানুষকে বিয়ে করছি বলে তো আমার একটা বাচ্চা টক্সিক হয়েছে, নাহলে তো হইতো না। এখন এরকম সব কিছু মিলায়া কেউ যদি চিন্তা করে বিয়ে করে আই গেস ঠিক আছে, কিন্তু আমাদের দেশে যেটা হয় যে এই সমস্ত জিনিসগুলো কেউ এইভাবে ঢালাওভাবে এত গভীরভাবে চিন্তা করে না, বা ওইভাবে গভীর